আজ আমরা জানব কি করে যুবক ইউসুফ নিজেকে জুলাইখার খারাপ ইচ্ছা থেকে নিজেকে রক্ষা করেছিলেন এবং নির্দোষ প্রমাণিত হয়েছিলেন। রূপলাবণ্যে ভরা ইউসুফের প্রতি মন্ত্রীপত্নী জুলাইখার অন্যায় আকর্ষণ জেগে উঠল। সে ইউসুফকে খারাপ ইঙ্গিত দিতে লাগল। এ বিষয়ে আল্লাহ বলেন, আর সে যে মহিলার বাড়িতে থাকত ওই মহিলা তাকে ফুসলাতে লাগলো এবং একদিন দরজা সমূহ বন্ধ করে দিয়ে বলল, কাছে এসো। ইউসুফ বলল, আল্লাহ আমাকে রক্ষা করুন। তিনি অর্থাৎ আপনার স্বামী আমার মনিব, তিনি আমার উত্তম বসবাসের ব্যবস্থা করেছেন। নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীগণ সফল কাম হয় না। উক্ত মহিলা তার বিষয়ে কুচিন্তা করেছিল এবং ইউসুফ তার প্রতি অনিচ্ছাকৃত কল্পনা করেছিল। যদি না সে স্বীয় পালনকর্তার প্রমাণ অবলোকন করত, অর্থাৎ আল্লাহ নির্ধারিত উপদেষ্টা তার নফসে লাওয়ামা তথা শানিত বিবেক যদি তাকে কঠোরভাবে বাধা না দিত। এভাবেই এটা এজন্য হয়েছে যাতে আমি তার থেকে যাবতীয় মন্দ ও নির্লজ্জ বিষয় সরিয়ে দিই। নিশ্চয়ই সে আমার মনোনীত বান্দাগণের একজন। তারা উভয় ছুটে দরজার দিকে গেল এবং মহিলাটি ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়ে ফেলল। উভয়ে মহিলার স্বামীকে দরজার মুখে ফেল। তখন মহিলাটি তাকে বলল, যে ব্যক্তি তোমার স্ত্রীর সাথে অন্যায় বাসনা করে তাকে কারাগারে নিক্ষেপ করা অথবা অন্য কোনো যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া ব্যতীত আর কি সাজা হতে পারে? ইউসুফ বলল, সেই আমাকে তার কুমতলব সিদ্ধ করার জন্য ফুসলিয়েছে। তখন মহিলার পরিবারের জনৈক ব্যক্তি সাক্ষ্য দিল যে যদি ইউসুফের জামা সামনের দিকে ছেঁড়া হয় তাহলে মহিলা সত্য কথা বলেছে এবং ইউসুফ মিথ্যাবাদী, আর যদি তার জামা পিছন দিক থেকে ছেঁড়া হয় তবে মহিলা মিথ্যা বলেছে এবং ইউসুফ সত্যবাদী। অতঃপর গৃহস্বামী যখন দেখল যে ইউসুফের জামা পিছন দিক থেকে ছেঁড়া, তখন সে স্বীয় স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, এটা তোমাদের ছলনা। নিঃসন্দেহে তোমাদের ছলনা খুবই মারাত্মক। অতঃপর তিনি ইউসুফকে সান্ত্বনা দিয়ে বললেন, ইউসুফ, এ প্রসঙ্গ ছাড়ো, আর হে মহিলা, এ পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো। নিশ্চিতভাবে তুমি পাপাচারিণী। সূরা ইউসুফ আয়াত 23 থেকে 29। গৃহস্বামী দুজনকে নিরস্ত করে ঘটনা চেপে যেতে বললেও ঘটনা চেপে থাকেনি, বরং নানা ডালপালা গজিয়ে শহরময় রাষ্ট্র হয়ে গেল যে আজিজের স্ত্রী স্বীয় পুত্রসম গোলামের সাথে অন্যায় কর্মে উদ্যোগী হয়েছিলেন। তখন বিষয়টি পরিষ্কার করার জন্য জুলাইখা শহরের উচ্চ শ্রেণীর মহিলাদের নিজ বাড়িতে ভোজসভায় দাওয়াত দেবার মনস্থ করল। এ বিষয়ে কুরআনী বর্ণনা ছিল এরকম, নগরে মহিলারা বলাবলি করতে লাগলো যে আজিজের স্ত্রী স্বীয় গোলামকে অন্যায় কাজে ফুসলিয়েছে, সে তার প্রতি আসক্ত হয়ে গেছে। আমরা তো তাকে প্রকাশ্য ভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি। যখন সে অর্থাৎ জুলাইখা তাদের চক্রান্তের কথা শুনল, তখন তাদের জন্য একটা ভোজসভার আয়োজন করল এবং ফল কাটার জন্য তাদের প্রত্যেককে একটা করে চাকু দিল। অতঃপর ইউসুফকে বলল, এদের সামনে চলে এসো। সে মধ্যে ইউসুফ সেখানে এলো। অতঃপর যখন তারা তাকে সচক্ষে দেখল, তখন সবাই হতভম্ব হয়ে গেল এবং ফল কাটতে গিয়ে নিজেদের অজান্তে নিজেদের হাত কেটে ফেলল। ইউসুফের সৌন্দর্য দেখে বিস্ময়ে অভিভূত হয়ে তারা বলে উঠল, হায় আল্লাহ, এ তো মানুষ নয়, এ যে মর্যাদাবান ফেরেশতা। মহিলাদের এই অবস্থা দেখে উৎসাহিত হয়ে জুলাইখা বলে উঠল, এই হলো সেই যুবক যার জন্য তোমরা আমাকে ভর্ৎসনা করেছ। আমি তাকে প্ররোচিত করেছিলাম, কিন্তু সে নিজেকে সংযত রেখেছে। এক্ষণে আমি তাকে যা আদেশ দিই তা যদি সে পালন না করে তাহলে সে অবশ্যই কারাগারে নিক্ষিপ্ত হবে এবং সে অবশ্যই লাঞ্ছিত হবে। সূরা ইউসুফ আয়াত 30 থেকে 32। উপরোক্ত আয়াতে জুলাইখার প্রকাশ্য দম্ভক্তি থেকে বোঝা যায় যে উপস্থিত মহিলারাও ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং জুলাইখার কুপ্রস্তাবের সাথে তারাও ঐক্যমত পোষণ করে, যা ইউসুফের প্রার্থনায় বহুবচন ব্যবহার করায় বোঝা যায়। যেমন এই কঠিন পরীক্ষার সময়ে ইউসুফ আল্লাহর আশ্রয় প্রার্থনা করে বলেন, হে আমার পালনকর্তা, এরা আমাকে যে কাজের দিকে আহ্বান জানাচ্ছে তার চাইতে কারাগারই আমার নিকট অধিক পছন্দনীয়। হে আল্লাহ, যদি তুমি এদের চক্রান্তকে আমার থেকে ফিরিয়ে না নাও তবে আমি হয়তো তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং আমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর তার পালনকর্তা তার প্রার্থনা কবুল করলেন ও তাদের চক্রান্ত প্রতিহত করলেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। সূরা ইউসুফ আয়াত 33 ও 34।
শহরের সম্ভ্রান্ত মহিলাদের নিজ বাড়িতে জমা করে তাদের সামনে জুলাইখা নিজের লাম্পত্যকে প্রকাশের বর্ণনার মাধ্যমে একথাও অনুমিত হয় যে সে সময়কার মিশরীয় সমাজে বেহায়াপনা ও ব্যভিচার ব্যাপকতর ছিল। ইউসুফের প্রার্থনায় আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব কথার মধ্যে এই সত্য ফুটে উঠেছে যে নবীগণ মানুষ ছিলেন এবং মনুষ্যসুলভ স্বাভাবিক প্রবণতা তাদের মধ্যেও ছিল। তবে আল্লাহর বিশেষ অনুগ্রহ ও ব্যবস্থা নিয়ে তারা যাবতীয় কবিরা গুনাহ হতে মুক্ত থাকেন এবং নিষ্পাপ থাকেন। বেগানা নারী ও পুরুষের মাঝে চৌম্বিক আকর্ষণ এটা আল্লাহ সৃষ্ট প্রবণতা, যা অপরিহার্য। ফেরেশতাদের মধ্যে আল্লাহ এই প্রবণতা ও ক্ষমতা সৃষ্টি করেননি, তাই তারা এসব থেকে স্বাভাবিকভাবেই মুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ তাআলা স্বীয় ফেরেশতা মণ্ডলীকে বলেন, আমার বান্দা যখন কোনো সৎকর্মের আকাঙ্ক্ষা করে তখন তার ইচ্ছার কারণে তার আমলনামায় একটা নেকি লিখে দাও। যদি সে সৎকাজটি সম্পন্ন করে তবে 10টি নেকি লিপিবদ্ধ করো। পক্ষান্তরে যদি কোনো পাপ কাজের ইচ্ছা করে অতঃপর আল্লাহর ভয়ে তা পরিত্যাগ করে তখন পাপের পরিবর্তে তার আমলনামায় একটি নেকি লিখে দাও। আর যদি পাপ কাজটি সে করেই ফেলে তবে একটির বদলে একটি গুনাহ লিপিবদ্ধ করো। অতএব ইউসুফের অন্তরে অনিচ্ছাকৃত অপরাধ প্রবণতা সৃষ্টির আশঙ্কাটি কেবল ধারণার পর্যায়ে ছিল, সেটা সগীরা বা কবিরা কোনরূপ গুনাহের অন্তর্ভুক্ত ছিল না। নিঃসন্দেহে ইউসুফ ছিলেন নির্দোষ ও নিষ্পাপ এবং পূত চরিত্রের যুবক। উপরের আলোচনায় 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওই মহিলার পরিবারের জনৈক ব্যক্তি সাক্ষ্য দিল, কিন্তু কে সেই ব্যক্তি সে বিষয়ে কুরআনে কিছু বলা হয়নি। তবে ইবনু জারির, আহমদ তাবারানী, হাকিম প্রমুখ হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, যেখানে বলা হয়েছে যে 4টি শিশু দোলনায় থাকতে কথা বলেছিল। তন্মধ্যে ইউসুফের সাক্ষী হিসাবে একটি শিশুর কথা এসেছে। শায়েখ আলবানী বলেন হাদিসটি জয়ীফ। কুরতুবী বলেন উক্ত ব্যক্তি ছিলেন বিনুসানী আজিজে নিসারের সাথী, তার একান্ত পরামর্শদাতা, দূরদর্শী জ্ঞানী ব্যক্তি, যিনি জুলাইখার চাচাতো ভাই ছিলেন। তিনি ইউসুফের জামা সম্মুখ থেকে বা পিছন থেকে ছেঁড়া কিনা প্রমাণ হিসাবে পেশ করার কথা বলেন। যদি দোলনার শিশু সাক্ষ্য দিত তাহলে সেটা অলৌকিক ঘটনা হতো এবং সেটাই যথেষ্ট হতো, অন্য কোনো প্রমাণের দরকার হতো না। প্রিয় দর্শক শ্রোতা, আগামী পর্বে আমরা জানব কেন নির্দোষ প্রমাণিত হওয়ার পরও হযরত ইউসুফকে জেলে যেতে হতো।